হ্যালো এভরিওয়ান, সাজের পিঠে করব বলে আতপ চাল ধুয়ে ঝরা দিয়েছি, মানে জলটাকে ঝরিয়ে রেখেছি। আতপ চালটা কিন্তু আমি বাড়িতেই মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নিয়েছি, এই দেখো। আর আগের থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, যেহেতু আতপ চাল। এই 15-20 মিনিট মতো ভিজিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে একটু শুকাতে দিতে হয়, তারপরে করে নিতে হয়। ব্যাস, আমি রেডি করে নিয়েছি। আর রান্নাঘরে চলে এসে আমি বানিয়েও ফেলছি সাজের পিঠে। ভীষণ সুন্দর হয়েছে সাজের পিঠেগুলো, মানে। আর এটার আর একটা টিক্স আমি এবছরই জানলাম, যেটা হচ্ছে আমি আগে না তেল দিয়ে তারপরে কিন্তু মুছে নিয়ে তারপরে করতাম, কিন্তু এবছর জানতে পারলাম যে এটাকে ননস্টিক করা যায়। সেটা কিভাবে? নুন জল ছিটিয়ে, নুন জল দিয়ে। এটা গ্রামের লোকেরা অনেকেই জানে, আমি জানতাম না, সেটাই আজকে জানলাম বলে তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। নুন জল প্রথমে ছিটিয়ে নিলে আর কিচ্ছু দিতে হয় না, প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণভাবে উঠে যায়। বন্ধুরা, সাজের পিঠে বানাতে বেশ ভালো লাগছে। অনেক দিন পর কাঠের জালে এসেছি রান্না করতে। আজ মাংসটাও রান্না করলাম, এবার সাজের পিঠেটা বানাচ্ছি। অনেকক্ষণ থেকেই বসে বানাচ্ছি, বেশ ভালো লাগছে। এবার আমি একটা টেস্ট করে দেখি তোমাদের সামনে। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ কিনা, দেখো। দেখো ফুটো ফুটো হয়েছে পুরো। এটা কিন্তু দুধে ভেজালে পরে পুরো ভিজে যাবে। কালকে তোমাদের দুধে ভেজানো পিঠেটা দেখাবো যে কিরকম হয়েছে। আজকে এটা খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন ধরে ভাবছি করব করব, এত শীত যাচ্ছে, করা আর হচ্ছে না। তা আজকে সময় পেলাম, সব কিছু জোগাড়যন্ত্রী করে তারপরে শুরু করে দিলাম। বেশ ভালো লাগছে। এই যে মাংস দিয়ে পিঠে খাবো। মাংস দিয়ে পিঠে খাবো, কেমন হয়েছে? মাংস দিয়ে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, আমি তো ভীষণ পছন্দ করি, তাই খেয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।